আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আ- সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে জাকাত সম্পর্কে। আমার জি। স্বর্ণ কোথা হচ্ছে থেকে বলছেন? নিসাবের জি, কোথা থেকে লন্ডন বলছেন? থেকে। লন্ডন জি, থেকে। বলুন। প্রশ্ন। আমার স্বর্ণ হচ্ছে নিসাবের বেশি আছে। আমি গত কয়েক বছর ধরে স্বর্ণের জাকাত দিতেছি হচ্ছে বিক্রির মূল্য হিসেবে, কিন্তু এখন আবার শুনতেছি যে কেনার দামে মানে কেনার দামে আমি জাকাত দিতাম, কিন্তু এখন বলতেছি কি কেনার দামে না, বিক্রির দামে জাকাত দিতে হবে। এখন কোনটা? কেনার দামে আসলে জাকাত জাকাত হচ্ছে আপনার যে সম্পদটি আছে ওর উপরে ফরজ। এখন আপনি বাইরের টাকা দিয়ে দেবেন না ওই স্বর্ণ ভেঙে দেবেন, সেটা আপনার ঐচ্ছিক বিষয়। আসল হচ্ছে আপনার পুরাতন স্বর্ণ, ওই পুরাতন স্বর্ণের ওপর আপনার জাকাত ফরজ। সুতরাং পুরাতন স্বর্ণের যে বিক্রি মূল্য সেটা সেটা দিতে হবে। যদি মূল্য দেন তাহলে এটাই ঠিক। জি, কিন্তু আপনি বেশি দিয়েছেন, অসুবিধা নেই, বেশি দিলে তো কোনো দোষ নেই। বাকিটা নফল সাদাকা হবে ইনশাআল্লাহ। জি, কম যাতে না হয়। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি হুগলি থেকে বলছি, বলেন। বর্তমানে রিয়াদে আছি। আচ্ছা, বলেন প্রশ্ন। আমার সওয়ালটা হচ্ছে যে আহ, ওই যে মেয়েদের পিএফ করা যায় কিনা ওটা জানার জন্য জিজ্ঞাসা করছিলাম। কি করা যায় কিনা? পিভিএফ, পিভিএফ মানে আমি অত বুঝি না, বুঝান। যেটা proof করুন। যেটা মানে ছেলেদের হরমোন থেকে ভ্রূণ নিয়ে, মেয়েদের ডিম্বাশয়ের থেকে ডিম নিয়ে দুটোকে মেশিনের দ্বারাই বাচ্চা হুম, তৈরি করে, হুম। সেটা। এগুলো বড় ঝুঁকিপূর্ণ। জেনা অধিকাংশ গুলো জেনার পর্যায়ে চলে যায়। সুতরাং এই পথে যাবেন না, এই পথে যাবেন না। স্ত্রী যদি সমস্যা থাকে দ্বিতীয় বিয়ে করেন ছেলে মেয়ে নেওয়ার জন্য। আল্লাহু আলাম। জি, জি উস্তাদ জি, এক্ষেত্রে হয়তো এই বিষয়টা আরেকটু স্পষ্ট হতে চাচ্ছেন, বড় হয়তো ঝুঁকিপূর্ণ না। যতটুকু এগুলো বুঝি এগুলো যে ফতোয়া এই জুমে জুমে হয় না, এগুলো পার্সোনাল বুঝে জাযাকাল্লাহ খান। সুঝে তার বিশেষ অবস্থা বুঝে আমভাবে ফতোয়া দেওয়া যাবে না, বৈধতা। বুঝতে পারছেন না? জি কারণ অধিকাংশ চিকিৎসকরা সেই আমানতদার বিশ্বস্ত নয়। সুতরাং এই ক্ষেত্রে জেনা ব্যভিচারের সম্ভাবনা রয়েছে, হারাম জারজ সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে দুই একটি সুরত জায়েজ আছে, দুই একটি অবস্থা জায়েজ, অধিকাংশগুলি হারাম নাজেজ। বুঝতে পেরেছেন? তো সুতরাং এই জুমে এই ধরনের আপনার একটা স্পর্শকাতর ফতুয়া এইভাবে আলোচনা করা ঠিক নয়। জি, বারাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আসল জি হচ্ছে এই প্রশ্ন। রাস্তা বন্ধ। আসসালামু আলাইকুম প্রিয় শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার বলেন। মাসালাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় আমি দীর্ঘদিন 1 মাস যাবত আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনোভাবে সফল হচ্ছি না। মাসালাটা কি আমি বলবো? মাসালাটি বলার হলে বলেন, আর না হলে নাম্বার নিয়ে নেবেন আমাদের একরাম সাহেবের কাছে। আচ্ছা শাইখ, ইকরাম যে আছেন তার প্রশ্নটা কাছে হচ্ছে নাম্বার। আপনার শাইখ, এই বিবাহর আগে যে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করলে অথবা ঘনিষ্ঠতা করলে, সেখানে সহবাস নয়, শুধু শারীরিক সম্পর্ক ঘনিষ্ঠতা। এগুলো কে শিখাইলো? শারীরিক সম্পর্ক এগুলো কে শিখাইলো? এগুলো তো নাস্তিকরা শিখিয়েছে। এগুলো কোনো এগুলো ভাষা নয় ইসলামের। এখন ইসলামের তার ভাষা হয় মেয়েকে জিনা, না বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক আহ, বহির্ভূত যদি হয়তো জেনা, ব্যভিচার করছে, ব্যভিচার করলো বলে, যাতে মানুষের ঘৃণা হয়। আর যে যদি ফিজিক্যাল রিলেশন আর শারীরিক সম্পর্ক এগুলো কাফেরদের ভাষা অথবা নাস্তিকদের ভাষা। এগুলো তো হচ্ছে জেনা ব্যভিচারের নোংরামিকে হালকা করে দিয়েছে মুসলিম সমাজে। আল্লাহ বুঝার এখন তৌফিক দান। কেউ এই যদি মাসলা এরকম জানার জন্য করে, আপনি পার্সোনাল যোগাযোগ করবেন নাম্বার নিয়ে। জি।